নমস্কার সবাইকে, শুভ দুপুর বন্ধুরা। আমার নন্দিনী হেসের রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকে বানাবো আমি একটা মিষ্টির আইটেম। তার জন্য সমস্ত জোগাড় আমি করে নিলাম। এখানে দেখতেই পাচ্ছেন গাজর রয়েছে, এখানে 3টে গাজর দেখছেন, কিন্তু আমার এখানে লাগবে 2টো গাজর বড় দেখে। আপনারা যদি পরিমাণে বেশি করতে চান তাহলে 3টে অথবা 4টে দিয়েও করতে পারেন। আর সাথে আমি নিয়ে নিয়েছি সুজি। এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি গাজরগুলো খোসাটা ছাড়িয়ে নেব, 2টো গাজরেরই। আমার যখন ছোটোবেলায় অন্নপ্রাশন হয়েছিল তখন বাবার কাছে শুনেছিলাম যে মেনুতে শেষ পাতে ছিল রসমালাই। তো শুনে আমার বেজায় রাগ হয়েছিল যে তখন আমি স্বাদ বুঝি না, কিছু না, তা তখন তুমি এটা কেন রেখেছিলে মেনুতে। তারপর অবশ্য বাবা আমাকে রসমালাই খাইয়েছে অনেকবার, কিন্তু আজকে আমি রসমালাইটা বাড়িতেই বানাচ্ছি। আর এই রসমালাইটা একটু অন্যরকম হবে। এটা আমি গাজর দিয়ে করব, আর খুব ইজি একটা প্রসেস, আর দারুণ টেস্টি হয়। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা ফলো করার অনুরোধ রইল, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কি স্টেপ আমি ফলো করছি। আর এটা বেশি সময়ও লাগে না, খুবই ইজি। এভাবে আমি স্ক্যাপারে গাজরগুলো আমি কুচিয়ে নিচ্ছি, একদম ছোট ছোট করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি। আমার এদিকে কোচানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার যে কাজটা হলো সেটা হলো, এখানে ফ্রাইং প্যানে আমি ঘি দিয়ে দেব। 1.5 চামচ মতন আমি ঘি দিচ্ছি, এই মাঝারি চামচের, যেহেতু গাজর অনেকটাই ছিল। এবার এটা মেল্ট হয়ে এলে এবার আমি ওর মধ্যে গাজরগুলো দিয়ে দেবো ভাজার জন্য। অনেক তো হলো গাজরের হালুয়া, আজকে বরং গাজরের রসমালাই খাওয়া যাক। তার জন্য এখানে দেখতেই পেলেন ঘিয়ের ওপরে গাজরগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, এবং গাজরগুলো একটু হালকা করে ভেজে নেব 3 থেকে 4 মিনিটের মতন, যাতে গাজরের যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায় আর একটা সুন্দর ঘিয়ে স্মেল আসে, ততক্ষণই এটা ভাজতে হবে। গাজরটা আমার ভাজা হয়ে গেছে। সেখান থেকে সামান্য পরিমাণে গাজর আমি আলাদা করে বাটিতে তুলে রাখলাম, আর বাকি যে ফ্রাইং প্যানে রয়েছে গাজর, তার মধ্যে আমি চিনি দিচ্ছি স্বাদ মতন। আমি এখানে বেশি চিনি দিচ্ছি না, অল্প দিচ্ছি, কারণ দুধেও আমি পরে অ্যাড করব। আপনারা চাইলে এখানে নিজেদের স্বাদ মতন অ্যাডজাস্ট করে নেবেন চিনি। এবার আমি এখানে এই কাপের 1 কাপ দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এই গাজরটাকে আমি মিশিয়ে নেব দুধের সাথে, দিয়ে ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ এটা শুকনো হয়ে আসছে। আমি ওই 1 কাপ দুধটাই অল্প অল্প করে দিচ্ছিলাম, যাতে ভালোভাবে এটা মেশানো যায়। এক খেপে পুরোটা দিয়ে দিলে খুব একটা ভালো মেশানো যায় না, তাই খেপে খেপে দিচ্ছিলাম। এদিকে 1 কাপ দুধ দিলাম, মাপটা ভালো করে খেয়াল রাখবেন। 1 কাপ দুধ দিলে এখানে 1.5 কাপ মতন, ভুল বললাম, 1/2 কাপ মতন সুজি এখানে দিতে হবে। যদি 1 কাপ দুধ দেন তাহলে 1/2 কাপ সুজি, এই মাপটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এবার সুজিটা দিয়ে নেওয়ার পর ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, নিয়ে একটা মণ্ড তৈরি করে নিতে হবে। শুকনো হয়ে আসবে, দেখতেই পাচ্ছেন। আর এটা আপনি যখন দেখতেই পাবেন যে উঠে আসছে কড়া থেকে, তখনই বুঝতে পারবেন যে এটা রেডি হয়ে গেছে। এটা রেডি হয়ে যাওয়ার পর এটাকে আমি একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি, নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফিরে এলাম। এবার এর মধ্যে আমি হাতে একটুখানি সাদা তেল মাখিয়ে নেব, নিয়ে এই যে মণ্ডটা আমি বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে এসছে, বা সেখান থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিয়ে বল বানিয়ে নেব হাতের মধ্যে তালু দিয়ে। ঠিক রসমালাইতে যেরকম বলগুলো হয় সেরকম বল আমি এখানে বানিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর একটুও ফাটল থাকবে না বা ভাঙা হবে না, খুব সুন্দর একটা বল তৈরি হয়, আপনারা দেখেই বুঝতে পারবেন। দেখুন, আর এগুলো বেশি বড় সাইজ করবেন না, কারণ যেহেতু সুজি আছে আর দুধে দিলে এটা আপনি এটা বড় হয়ে যাবে, তাই আমি এরকম ছোট ছোট সাইজ করেই করে নিচ্ছি। এইভাবে আমি সব কটা আমি করে নেব লেচি, খুব ছোট ছোট করে, বেশি বড় করবেন না। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই যারা নতুন ভিউয়ার তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার রেগুলার ভিউয়ার তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যত বন্ধুবান্ধব আছে বা রিলেটিভ আছে তাদের মধ্যে এটা শেয়ার করে দেবেন, তাদেরও এটা দেখার সুযোগ করে দেবেন। আর আমাকে অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন। আর আপনারা কমেন্ট করলে, লাইক করলে, সাবস্ক্রাইব করলে, তাহলে আমি উৎসাহ পাবো আরও বেশি করে
আরও অনেক রকম রেসিপি আনার জন্য আমি উৎসাহ পাবো আপনাদের কাছ থেকে। আমি কিন্তু আমার চ্যানেলে চেষ্টা করি যে সমস্ত কিছু একদম সঠিকভাবে আপনাদের বলে দেওয়ার, আর কিভাবে কি প্রসেস আমি ফলো করছি সেটা পুরোটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে নিই। কোথাও কোনো একটু ভুলচুক হলে আমাকে মাফ করে দেবেন, কারণ ম্যাক্সিমাম টাইমেই ভিডিওটা আমাকে নিজেকেই করে নিতে হয় এভাবে কোনোভাবে অ্যাডজাস্ট করে করে। কখনো কখনো আমার বর যদি ফ্রি থাকে তখন সে করে দেয়, নইলে নিজেকেই অ্যাডজাস্ট করে একটু করে নিতে হয়। তাই আপনারা একটুখানি আমাকে ভুলচুক হলে ক্ষমা করে দেবেন ভিডিওতে। আমি পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। এদিকে আমার সবকটাই রেডি হয়ে গেছে, শেপ দেওয়া, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, একটুও ফাটল নেই। ঠিক এইভাবে আপনারা বলগুলো করে নেবেন। এখানে যতটুকু আমি 1 কাপ মতন দুধ নিয়েছিলাম, বাকি দুধটা আমি এবার ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। এখানে 1 লিটারের থেকে একটু কম দুধ ছিল। এবার দুধটা ফুটতে ফুটতে আমি তার মধ্যে 2টো গোটা এলাচ দিয়ে দিলাম, আর 2টো আমি একটু ভেঙে যে ভেতরে যে বীজগুলো রয়েছে সেগুলো ছড়িয়ে দিলাম। এতে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এটা আমি নাড়ছিলাম, ভালোভাবে দুধটা ফুটিয়ে নিচ্ছিলাম। এবার আমি 2টো তেজপাতা এরকম দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এখনও নাড়ছি, দুধটা ভালোভাবে আমি ফোটাচ্ছি। এবার আমি এখানে স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। দুধটা ফুটে এলে যে গাজরটা ভাজার পরে যেটুকু গাজর আমি আলাদা বাটিতে তুলে রেখেছিলাম মণ্ড বানানোর আগে, সেই গাজরটা এবার আমি কাজে লাগালাম। এই দুধের মধ্যে আমি এবার ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। কিছুটা গাজর দিয়ে বল বানিয়েছি, আর যেটা ভাজা তোলা ছিল সেটা এবার দুধে দিয়ে দিলাম। দুধ আমার ফোটানো হয়ে গেছে। এবার আমি এক এক করে এবার দিয়ে দিচ্ছি যে রসমালাইয়ের বলগুলো আমি করে রেখেছি গাজরের, সেগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। দিয়ে আবার কিন্তু আমি কিছুক্ষণ এটা ফোটাবো, কারণ এর মধ্যে এগুলো সেদ্ধও হবে আর এটার সাইজটাও অনেকটা বেড়ে যাবে। এর মধ্যে রসগুলো আর কি ঢুকবে, তো তার জন্য এইভাবে আমি কিছুক্ষণ আরও এটাকে ফুটতে দেবো। বিশ্বাস করুন, এটা যতই ফোটান না কেন এই বলগুলো কিন্তু একটুও ভাঙবে না, যেমন ছিল তেমনই আমি বার করেছি, একটুও ফাটেনি। এই যে আমি নাড়ছি একটুও ফাটেনি, তবে হ্যাঁ হালকা হাতে আপনি একটু নাড়তে থাকবেন মাঝখানে মাঝখানে। এদিকে রেডি হয়ে গেছে, দেখুন সাইজগুলো অনেকটাই বেড়ে গেছে যেহেতু সুজি দিয়েছিলাম। এবার এটাকে প্লেটে ট্রান্সফার করে নিলাম, আর ওপর থেকে একটু খোয়া ক্ষীর দিয়ে দিয়েছিলাম। কাশ্মীর থেকে যে খোয়া ক্ষীর আমাদের আনা ছিল, আপনারা এমনি দোকানের খোয়া ক্ষীরও একটু সাজিয়ে নিতে পারেন ডেকোরেট করার জন্য। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। বরকে দিয়ে আর শ্বশুরমশাইকে দিয়ে টেস্ট করিয়েছি, নিজেও একটু টেস্ট করেছিলাম। আপনারাও কিন্তু এটা বাড়িতে বানান, কোনো গেস্ট এলে, কোনো বাড়িতে অনুষ্ঠান থাকলে যে কেউ চেটেপুটে খাবে। দেখা হবে খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিওতে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।